শয়তান সাপকে বলতেছেন, সাপরে আমি সবচাইতে বড় একটা পুরস্কার করে দিব যদি তুই আমাকে একটু ওই গন্ধম ফলের গাছের কাছে নিয়ে যাইতে পারিস। সাপ বলতেছেন, আমি কেমন করে তোমাকে নিয়ে যাব, সেই পুরস্কারটা কি? আমার আল্লাহ যাচাই করে বাছাই করে আমাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, সেই আল্লাহর নাফরমানি কেমন করে করব? শয়তান ইবলিস বলতেছে, ওই আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় পুরস্কার আমি পেয়েছি সাপরে, সেইটা করে আমি পুরস্কার দিব, তুই কোনো টেনশন করিস না। এ সাপ, এমন একটা পুরস্কার তোরে আমি দিব, সেই পুরস্কারটা নিয়ে তুই জান্নাতে আবার প্রবেশ করতে পারবি। সব বলতেছে, আগে ভেঙে বলে দাও। বলে, কোরআনের বাড়ি লহে মাহফুজ তো কত সুন্দর। ও মা বোনরা খেয়াল করে শুনবেন, দুনিয়ার বাড়ি যদি হয় এত সুন্দর, না জানি কোরআনের বাড়ি আরো কত সুন্দর, লহে মাহফুজ কত সুন্দর। সাপরে, আমার আল্লাহর কাছে আমি আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম ওই লহে মাহফুজটা দেখার জন্য। এ সাপ, আমার আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছেন, আমাকে লৌহে মাহফুজ দেখাইছে। লৌহে মাহফুজ কত সুন্দর, এই লৌহে মাহফুজটা দেখে আল্লাহর আরশ আজিমে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলাম। কত সুন্দর লৌহে মাহফুজ, এটা দেখে আমি 350 বছর সেজদায় পড়েছিলাম। এক সেজদায় 300 বছরে কেটে গেছে, কিন্তু আমি সেজদার থেকে মাথা উঠাইয়া দেখি ওই লৌহে মাহফুজে লেখা আছেন সুন্দর একটি দোয়া, সুন্দর একটি দোয়া। কষ্ট পাচ্ছেন বুঝতে? আমার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে, তো আজ কয়েকদিন আমি অসুস্থ, খেয়াল করতে হবে। লৌহে মাহফুজ অনেক সুন্দর, সেজদার থেকে মাথা উঠাইয়া দেখি খুব সুন্দর একটি দোয়া। আল্লাহর কাছে বললাম, আল্লাহ, লৌহে মাহফুজের সুন্দর একটা দোয়া দেখতেছি, দোয়াটা কিসের দোয়া? আমার আল্লাহ আমাকে শিখাইয়া দিল, আজাজিল রে, আরশের মধ্যে যে দোয়া তুমি দেখতেছ, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় ওই দোয়াটা একবার পাঠ করতে পারে, সে সঙ্গে সঙ্গে সরাসরি হয়ে যাবে জান্নাতি, জান্নাতি হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে ওই দোয়াটা মুখস্থ করে নিয়েছি। আজাজিল বলতেছে, আমি সঙ্গে সঙ্গে ওই দোয়াটা মুখস্থ করে নিয়েছি। এ সাপ, ওই দোয়াটা তোরে আমি উপহার দিব, চিন্তা করিস না। একবার জান্নাত থেকে যদি বের হয়ে যাস, আবার যদি সুযোগ পাস, দোয়া পরে জান্নাতে প্রবেশ করবি। ইবলিসের ধোকায় পড়ে সাপ এবার বলতেছে, আমি বড় করে হা করব, আমার হার মধ্যে তুমি বসবা, আমি তোমার গন্ধম গাছের কাছে পৌঁছায়া দিব। এবার ইবলিস ওই গন্ধম ফুলের গাছের কাছে সাপের মুখে যখন বসেছে, সঙ্গে সঙ্গে সাপ মুখের মধ্যে করে নিয়ে গন্ধম ফলের কাছে দিয়েছেন। ইবলিস শয়তান গন্ধম ফলের গাছের কাছে বসে এত সুর ধরে অনাই বিনয় করে কাঁদতেছে। এই কান্নার সুর চলে গেছে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কাছে। মা হাওয়া আলাইহিস সালামের কানে সুর গেল। আজকে দেখা যায়, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই বাড়ির বোন যদি সরে যায়, আর এক বাড়ির বোন চিল্লাইয়া কান্নাকাটি করতেছে, অভ্যাস আছে সেইখানে আগে দৌড়াইয়া যাওয়ার কথা কোন ঠিক না বেঠিক আছে না? চলে যায়, খবরদার, যেখানে সেখানে যাবেন না। মানুষ বিপদে পড়েছে ঠিক আছে, তাই বলে কি বানর খেলা সাপ খেলা দেখতে যাবেন? যেখানে সেখানে যাওয়া যাবে না, খেয়াল করতে হবে। সব জায়গায় গেলে মুসলমানের ঈমান থাকবে না, ঈমান থাকবে কি বলেন? লা ইলাহা, আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। যে ঘরেতে কান্দেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর। যেই ঘরেতে কান্দেন নবী উম্মতি উম্মতি বলিয়া, লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা, আমাদের মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কানে সে কান্নার সুর চলে গেছে। আমার মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এবার উকি ঝুঁকি দিয়ে দেখতেছে কে কান্দে। তাকা দেখতেছে একটা বুড়ি কান্দতেছে, মুরব্বী বুড়ি মানুষ কান্দতেছে। কান্না দেখে সেখানে আগাইয়া গেছে বুড়ি মা। কেন কান্দ? কি জন্য কান্দ? বুড়ি মা কি জন্য কান্দতেছ? কি হয়েছে তোমার? বলে আমার বড় দুঃখ, এই দুঃখে কান্দতেছি। বলে কিসের দুঃখ তোমার? বলে আমার নিয়ে কোনো দুঃখ নয়, আমার নিয়ে কোনো কষ্ট নয়, আমার একটাই মাত্র ভিতরে কষ্ট। সেই কষ্ট হলো আদমের জন্য আর হাওয়ার জন্য। কার জন্য? আদমের জন্য আর হাওয়ার জন্য। বলে কেন বুড়িমা? আমি তো সে হাওয়া আর আমার স্বামী হলো আদম। কেন আমাদের দুইজনের জন্য আপনার তো কষ্ট? এমন সময় ওই শয়তান রূপের বুড়ি বলতেছে কষ্ট কেন আমি বলবো। বলে হ্যাঁ বলেন, কিসের জন্য কষ্ট? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে সবচাইতে বেশি দামি ফল দিয়েছেন এই গন্ধম ফল। হাওয়া রে, তুমি আর তোমার স্বামী আদম যদি এই গন্ধম ফল খাও, তাহলে আল্লাহর যে ক্ষমতা তোমরাও পেয়ে যাবা সেই ক্ষমতা। আল্লাহ কেন সবচাইতে এই জান্নাতে এই গন্ধম ফল সবচাইতে বড় দামি ফল, আল্লাহ সবগুলো তোমাদেরকে খাওয়াইতেছে, এই ফলটা তোমাদের খাইতে কেন নিষেধ করেছে? তোমরা কি জানো? কেমন করে ধোঁকা দেয়? তুমি কি জানো এই ফল তোমাদেরকে খাইতে নিষেধ করেছে কেন? সব চাইতে দামি খাবার, সব চাইতে ভালো খাবার হলো এই গন্ধম ফল। এটা খাইতে তোমাকে নিষেধ করেছে কেন? কেন তুমি কি জানো? বলে না জানি না। বলে হাওয়া রে, তোমরা দুইজনা তোমার হাওয়া যদি এই জান্নাতের এই গন্ধম ফল যদি খাও, এই গন্ধম ফল যদি খাও, তাহলে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহ যা করতে পারবে তোমরাও তাই করতে পারবে। কিন্তু অযথা এই দামি ফল থেকে তোমরা কেন বঞ্চিত আল্লাহ করে রেখেছেন? নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ কি ভালোবাসে না? মার চাইতে মাসির দরদ বেশি, কিন্তু ধোঁকা দিল শয়তান। আল্লাহ তোমাদেরকে উত্তম খাবার থেকে কেন বঞ্চিত করলো? সেই কষ্টে আমি এখানে কাঁদতেছি। বলে কেমন? সব ফলের চাইতে কি এই ফলটাই বেশি সুন্দর, বেশি স্বাদ, বেশি ভালো? বলে হ্যাঁ বেশি ভালো। খাইয়াই দেখো। গন্ধম ফলটা ছিঁড়েছে, খাইছে। খাওয়ার পরে এবার নিয়ে গেছে আদমের জন্য, স্বামীর জন্য। আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায় দেখে হাওয়ার পণ্যের কাপড় শেষ, একেবারেই চলে গেছে। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ নাফরমানি হয়ে গেছে, বেহেশতের পোশাক চলে গেছে গায়ে থেকে। আব্বাজান আদম আলাইহিস সালাম জিহ্বা বাহির করে তওবা করে বলে হাওয়া রে, সর্বনাশ করেছি, কি খেয়েছিস হাওয়া? আমার আল্লাহ বলেছেন গন্ধম ফলের গাছের কাছেও যাইতে পারবা না, খাওয়া তো দূরের কথা, যাইতে পারবা না। কেন গেলে? হাওয়া বলতেছেন খাইয়েই দেখেন কত বড় সুস্বাদু, কত বড় মজার খাবার। গন্ধম ফল জান্নাতের সবচাইতে ফলের চাইতে অনেক দামি ফল, এটা আপনি খান। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম কোশ্চিনকালে সেই ফল খায় না। আমার মা হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা কেমন করে খাবে, কেমন করে খাবে? বুখারী শরীফের মধ্যে পড়েছি শরবতের মধ্যে করে খাওয়াইছে। কিসের মধ্যে খাওয়াইছে? শরবতের মধ্যে করে খাওয়াইছে। এমনকি আমরা এই জন্য জান্নাতের কাপড় এবার চলে গেছেন, জান্নাতি কাপড় চলে গেছেন। এবার গন্ধম ফলের দানা যখন শরবতের মধ্যে করে যখন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের হলকমে যখন ঢুকেছে, সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ মাবুদি গো, আপনি যাচাই করে বাছাই করে আমাকে এই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু আমার তো পেটের মধ্যে ব্যথা করতেছেন। বলতে পারে না কেন পেটের মধ্যে ব্যথা করতেছে, বলতে পারে না। আল্লাহ কয় আদম রে, আমি জান্নাতের মধ্যে তোমাকে রেখে দিয়েছি, জান্নাতি নাজ নিয়ামত খাইবা, জান্নাতি খাবারের মধ্যে কোনো ভেজাল নয়।
কোনো সন্দেহ নাই। এ আদম, আমার জান্নাতি খাবার হলো নির্ভেজাল। ওই নির্ভেজাল খাবার খাওয়ার পর পেটের মধ্যে ব্যথা হওয়ার কোনো কারণ নাই। কেন তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে? আব্বাজান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই গন্ধম ফলের 2টা দানা আমার হলকুমে পেটের মধ্যে ঢুকছে। আল্লাহ কই, খাইলা কেন? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, আমি খাই নাই, আমার বিবি হাওয়া আমাকে শরবতের মধ্যে করে খাওয়াইছে। কিসের মধ্যে খাওয়াইছে? শরবতের মধ্যে করে খাওয়াইছে। এ মা বোনেরা, ভালো স্বামীগুলোকে খারাপ করে দিয়েন না, ভালো স্বামীগুলোকে খারাপ করে দিয়েন না। অনেক স্ত্রীরা আছে, এদের চাপে স্বামীরা কালো টাকা কামাই করে, সুদের রাস্তায় যায়। খবরদার, ঘরের স্ত্রী যদি ভালো হয়ে যায়, স্বামীরা কম কম খাবার খাবেন, কমা খাবার খাবেন, তবুও জান্নাতের খাবারে আশা করবেন। দুনিয়ায় বেশি খাইতেছেন না, যেমন কামাই করতে পারবেন তেমন খাবেন। খবরদার, হারাম খাওয়ার কাছে যাইবেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি বলেন তো? নাস মানে বুঝেন? নাস মানে বুঝেন? বোঝেন না? নাস মানে বুঝেন না? কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘোষণা করেছি হালালান তাইয়্যিবান। আমার জমিনে চলবা, হালাল কামাই করবার, হালালটা খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, কোরআন থেকে বলছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আদমের সন্তানরা ভালো করে খেয়াল করে শুনিয়া রাখো, শয়তান তোমাদেরকে সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, ভারতের সিরিয়ালের রাস্তা শয়তান দেখাইছে। খবরদার, ওই শয়তানের রাস্তা ছেড়ে দিয়া আমাদের মুমিনের একমাত্র চিরবন্ধু আমার আল্লাহ, সেই আল্লাহর হুকুমগুলো আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু বানাবো কাকে? কথা বলেন, কাকে বানাবো? রাজি আছি? কথা বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার বলবেন না? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আছে কি আছে না? প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? রাজি আছি? কারা কারা রাজি আছে আল্লাহর সাথে প্রেম করার? এই যে আল্লাহর হুকুম পালন করতেছি, এ কার সাথে প্রেম? রোজা আছি, সারাদিনের মধ্যে আল্লাহর হুকুমে খাবো না। কথা বলেন ঠিক কিনা? খাবো? আমরা কার হুকুমে রোজা আছি? আল্লাহর হুকুমে রোজা আছি। আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে রোজা আছি। আমরা আল্লাহর হুকুম পালন করতেছি। সুবহানাল্লাহ। আমরা আবার সে মাগরিবের আযান না হওয়া পর্যন্ত আমরা একটা দানা পানি কিছুই খাবো না। পিপাসা যদিও লেগে যায়, তবু সেই মা ফাতেমার কথা মনে পড়ে যায়, ইমাম হাসান হোসাইন কারবালার কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, ওই গন্ধম ফল খাইছি, এই জন্য আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ বলেছেন, আদম রে, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে, জান্নাত থেকে বের হয়ে যাও। আব্বা জান আদম আলাইহিস সালাম বুক ফাটা কান্না কাঁদতেছেন, চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যাইতেছেন, দাড়ি ভিজে যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম রে, কেন কান্দো? তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আদম, আমি আল্লাহ তোমাকে যাচাই করে বাছাই করে কত সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ পছন্দ করে তোমার জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আদম রে, জান্নাতের দরজায় দাঁড়াইয়া কেন ঠুকরিয়া ঠুকরিয়া কাঁদতেছো রে আদম? আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমাকে আপনি জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, আমি জান্নাতের মধ্যে আমাকে রেখে দিয়েছেন, আমাকে আবার জান্নাত থেকে বের হতে বললেন। আল্লাহ বলেছেন, আদম রে, জান্নাত থেকে তোমাকে কেন বের হতে বললাম তুমি কি জানো রে আদম? আমার জান্নাতি নাজ নিয়ামত নির্ভেজাল, জান্নাতের খাবারের মধ্যে কোনো ভেজাল নয়। ওই খাবার খাইলে কারো টয়লেটের প্রয়োজন হবে না, এই জন্য আমি জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। এ আদম, তোমার পেটে ব্যথা করতেছে, তোমার টয়লেটের প্রয়োজন হবে রে আদম। আমার জান্নাত পবিত্র, জান্নাতের মধ্যে কোনো টয়লেট
টয়লেটের ব্যবস্থা করা হয় নাই, এই জন্য তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আদম রে তুমি কাঁদতেছ, তুমি কান্দিও না, কান্দিও না। আদম, তোমার আর তোমার বিবি হাওয়াকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিব। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সুসংবাদটা কি জানবেন আপনারা? জানবেন? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ সুসংবাদটা কি আমি আপনাদেরকে বলি। অনেক মেয়েরা দোয়া চায়, আপা 14 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না। 14 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, আমার জন্য একটু দোয়া করবেন। 14 বছর পরে যদি সেই মেয়েটা যদি মা হতে চলে, কথা বলেন তো, ঝামেলা। 14 বছর পরে যদি কোনো মেয়ে যদি মা হতে চলে, তো সে খুশি না বেজার? বলেন। সবাই খুশি, গ্রাম ভর্তি মিষ্টি বিতরণ করে, আছে কি আছে না? বিভিন্ন রকমের আনন্দ করে। মা বোনটা খেয়াল করতে হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন, আদম রে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব। আব্বা জান আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সুসংবাদটা কি আপনি আমাকে জানাইয়া দেন। আমার আল্লাহ বলেছেন, আদম রে তোমার আর তোমার বিবি হাওয়া দুনিয়ায় পাঠিয়ে দিব, আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কেমন করে? জোড়াই জোড়াই সন্তান দান করব। ও শোনারা খেয়াল করেন, জোড়াই জোড়াই সন্তান দান করব। আব্বা জান আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিলেন, তবে আমি দুনিয়ায় যাব, আমার জোড়াই জোড়াই সন্তান আপনি আমাকে দান করবেন, তবে আমার সন্তানদেরকে নিয়ে তো আর এই জান্নাতে আসতে পারবো না, জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না। আল্লাহ বলেছেন, আদম রে আমি পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। আদম একজন নবীর উপরে একটা কিতাব নাজিল করেছি, আর আমার আখেরি নবী, শেষ নবী, যেই নবী না বলে আরশ করেছিল কলমে কিছুই হতো না, সেই নবীর ওসিলাতে আমি আল্লাহ পবিত্র কুরআন মাজিদ সেই বিশ্ব নবীর উপরে নাজিল করেছি। আদম রে তুমি চিন্তা করিও না, এমন একটা গাইডলাইন পাঠিয়ে দিব রে আদম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ সেই গাইডলাইনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ আবার ঘোষণা করে দিলাম, ওয়ালা মুমিনুনা ওয়ালা মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yu'tunaz zakata ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কষ্ট লাগছে? আছে কিনা কোরআনের মধ্যে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিন পুরুষ আর মুমিন নারী, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। কোরআনের মধ্যে কি সালাত কায়েমের কথা আছে? কয়বার? 82 বার। 82 বার নামাজ কায়েম করার কথা বলেছেন। কোরআনের মধ্যে কি যাকাত দেওয়ার কথা আছে? হজ করার কথা আছে? দান করার কথা আছে? পর্দা করার কথা আছে? তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন পর্দা করো, তাহলে আমাদের পর্দা করতে হবে। নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ কায়েম করা তো অনেকেই বোঝেই না। নামাজ কায়েম করা মানে কি? নামাজ কায়েম করা মানে কি? সমাজে নামাজ কায়েম করতে হবে, কারণ কাপড় পরার সমাজে কায়েম আছে। কাপড় পরাটা কি আছে সমাজে? কায়েম আছে। তাই যদি 5-7 বছরের ছেলে মেয়ে এখানে যদি কাপড় ছাড়া আসে, তাকে কি এখানে বসতে দিবেন? ধাক্কা দিয়ে বলবেন কাপড় পরিয়াই? কথা বলেন, কি দেবেন না? আপাতত দেখি 5 বছরের একটা মেয়ে যদি এখানে যদি কাপড় ছাড়া যদি আসে, তো ধাক্কা দেবেন, বেহায়া লজ্জা নাই, যা বাড়ি যা কাপড় পরে আয়। কথা বলেন ঠিক কিনা? সমাজে নামাজ এমন করে কায়েম করতে হবে, আমাদের মজলিসে আমাদের সমাজে একটা বেনামাজি যদি থাকে, তাকে ঘরে ধাক্কা থেকে সমাজ থেকে বের করে দেবেন, ঘর থেকে বের করে দিবেন। এই আইনটা একমাত্র প্রত্যেকটা পুরুষকে দিয়েছেন ঘরের মধ্যে নারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন শুনবেন? পুরুষকে দিয়েছেন। ঘরের পুরুষরা, তোমার বিবিরা যদি নামাজ না পড়ে, তাহলে সেই বিবির বিছানা আলাদা করে দাও। এ মা বোনটা খেয়াল করেন, নামাজ কত গুরুত্বপূর্ণ।
তোমার বিবিরা যদি নামাজ না পড়ে তাদের বিছানা আলাদা করে দাও, তাও তোমার বিবি নামাজ পড়ে না, হাতে রান্না খাবার খাওয়া বন্ধ করে দাও, তারপরও তোমার বিবি নামাজ পড়ে না, বাবার বাড়ি তাড়াইয়া দাও। নামাজ কায়েম কারে বলে? মা বোনটা খেয়াল করেন, খেয়াল করতে হবে। তোমার বিবি নামাজ তারপরও পড়ে না, বিছানা আলাদা করে দেওয়ার পরও বিবি নামাজ পড়ে না, হাতে রান্না খাওয়া বন্ধ করে দিয়েছো তাও পরে বিবি নামাজ পড়ে না, বাবার বাড়ি তাড়াইয়া দাও, বাবার বাড়ি খেতে দাও। যদি নামাজ না পড়ে বাবার বাড়ি তাড়াইয়া দাও, তবুও নামাজ পড়ছে না, তবুও নামাজ পড়তেছে না। আজ আমার ঘরে আল্লাহ নাফরমানি চলবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, প্রয়োজনে বিবিকে বাদ দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করা মানে কি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? নামাজ কায়েম মানে কি? আল্লাহর জমিনে চলতে হলে একমাত্র মাথা নত করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ ছাড়া আমরা পৃথিবীতে কারোর কাছে মাথা নত করবো না। করবো কি? আল্লাহ বলেছেন আদমরা তুমি চিন্তা করিও না, আমি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইনটা পাঠিয়ে দিব। সেই গাইডলাইনটা আমি আল্লাহ নাজিল করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আদম তুমি যদি এই সেই নবীর অনুসারী হইতে পারো, তাহলে সেই নবীর অনুসারী হইতে পারলে তোমার সন্তান সন্ততি সহ আমি আবার তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আবার জান্নাতে আবার প্রবেশ করিয়ে দিব। ও আমার মা বোনরা, আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই কারা কারা? কারা কারা জান্নাতে যাইতে চাই? হাত লম্বা হয় না? জান্নাতে যাইতে চাই। আল্লাহ আমার মেহেরপুরবাসীর মা বোনদেরকে আল্লাহ আমাদের সবাই আজকের এই নাজাতের কয়দিন? একদিন। আজকে 11 রমজান। আজ 11 রমজান না? রহমতের 10 দিন তো কালকে শেষ হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি কুরআনে পড়ো গো কবরে শান্তি পাইবা গো, যদি কুরআনে পড়ো গো কবরে শান্তি পাইবা গো। কোরআন নাজিলের মাসে মাহে রমজান, কোরআন নাজিলের মাসে মাহে রমজান, জান্নাতি দিবেন আল্লাহ মহান। যদি রোজা রাখো গো কবরে শান্তি পাইবা গো, যদি রোজা রাখো গো কবরে শান্তি পাইবা গো। আল্লাহু আকবার বলেন। রোজা ছাড়বো না করবো? যারা শুরু করেছি একবারে শেষ করে দেব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি মারাও যান আজকেও যদি মারা যান, তবে সামনে যে বাকি সমস্ত রোজা সওয়াব পেয়ে যাবেন। আপনি নিয়ত করেছেন না? আল্লাহ আমি 1 মাস রোজা রাখবো, 1 মাস তারাবি পড়বো, 1 মাস রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। যদি আপনি না করতে পারেন, যদি মারা যান, আল্লাহ সবগুলো আপনার দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমার নিয়ত ঠিক আছে, তুমি নিয়ত করেছো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় পাশ করেছো। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করে শুনতে হবে, এই কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এই কোরআনটা পেয়ে গেলেন কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? কোরআন এমন একটা মুআজিজা, এত সুন্দর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বলতেছেন, বন্ধুরে আপনি ক্রন্দন করতেছেন, আপনার ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি যে আপনার উম্মতের জন্য ক্রন্দন করতেছেন, বন্ধুরে আপনি আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, আপনার তামাম পৃথিবীর উম্মতরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। মা বোনরা খেয়াল করতে হবে, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, হে উম্মতেরা
তোমাদের জীবনটাকে যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের সাথে আমার দেখা হলো না, সাক্ষাৎ হলো না, আমার উম্মতের জন্য কোরআনটা রেখে গেলাম। উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের সময় পাশে থাকব। নবী আমার পাশে থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে। লক্ষ্য করেন, নবীকে দেখতে চাই। নবীকে দেখতে চাইলে, নবীকে পাইতে হলে কোরআনের আইন মানতে হবে। এই যে আমরা জান্নাতে যাওয়ার জন্য হাত বাড়াইছি, এই জান্নাতের মালিক কে? কথা বলেন, জান্নাতের মালিক আল্লাহ। সেই আল্লাহর জান্নাতে যাইতে হলে কোরআনের আইন মানার দরকার আছে কি আছে না? কথা বলেন। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। বাঁচবা কয়দিন দুনিয়াতে, বাঁচবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো মাগো চিন্তা করি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। হাতে খলিফি বাদি ওয়াদি খুলি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। ফাতে খলিফি বাদি ওয়াদি খুলি জান্নাতি। আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহর কোরআন খুলে দেখো, পরদা করিলে নারী জান্নাতি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতের আশা করো যে তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি? জান্নাত কি বাবার বাড়ি? কথা বলেন, বাবার বাড়ি, মামার বাড়ি, কার বাড়ি? আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত চাই তো? কারা কারা চাই আল্লাহর কাছ থেকে জান্নাত? কষ্ট লাগছে? খেয়াল করতে হবে। দয়ার নবী, মায়ার নবী গো, উম্মতদেরকে বলেছেন, হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমার মরণের সময় তোমার পাশে থাকবো। বলেন না সুবহানাল্লাহ? উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, কোরআন দিয়ে তৈরি করতে পারো, আমি রাসূল তোমাদের অন্ধকার কবরে তোমাদের পাশে থাকবো। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে চালাইতে পারো, আমি রাসূল কাল কঠিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি তোমাদের শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আছে কি আছে না? উম্মতেরা গো, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো, তোমাদের 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা আমি রাসূল চোখের পলকে পার করে দিব। 30,000 বছরের ফুলসিরাতের ঘাট আমরা পার হব তো? আমার নবী ছাড়া কি পার হতে পারবো? শাফায়াত করবেন কে? এ মেহেরপুরের মা বোনেরা, বিশ্ব নবীর শাফায়াত যদি পাইতে চান, আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি জীবন তৈরি করতে পারি, তাহলে আমরা নবীর শাফায়াত নিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে বাহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায়রে জান্নাতের ঠিকানা, কি দিয়ে ঠেকা বয়া যাব হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। আল্লাহু আকবার। আমরা কিসের দেওয়ানা বলেন? আমরা কোরআনের দেওয়ানা। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবন কয়টা? আল্লাহ কয়জন? জবান খোলেন, ভালো মতো শিক্ষা নিয়ে যান এখান থেকে আজকে। আল্লাহ কয়জন? শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? আমাদের কোরআন কয়টা? কয়টা কোরআন? আল্লাহকে দেখেছি? সবাই জবান খোলেন। আল্লাহকে দেখেছি? শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি? ঠিক আছে,
শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহুটাকে দেখেছি? দেখছি? আমার রুহু আমি দেখতে পারি নাই আজ পর্যন্ত। আপনারা দেখেছেন? তো কিসের বাহাদুরি চলে? আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা জমি সবকিছু আমার, সবকিছু নিয়ে বাহাদুরি চলে, কিন্তু রুহু নিয়ে বাহাদুরি করার ক্ষমতা কারোর নাই। আছে নাকি বলেন? সবকিছু দেখতে পায়, রুহু দেখতে পাই না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে রেখে দেন, ফ্রিজে রেখে দেন, নিয়ে আসছে আমার জন্য, ফ্রিজে রেখে দেন। আমি বললাম যে আমার দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমি যখন মরিয়া যাইব, জবানে দিও আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমি যখন কবর যাইব, কবর দিও আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর। আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনালা কষ্ট পাইতেছেন? লক্ষ্য করেন, খেয়াল করতে হবে। ও আমার মেহেরপুরের মা, বাসির মা বোনরা, খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। ও আমার মা বোনরা, এই কোরআনের ওজন কত বড় আজকে একটু খেয়াল করে শুনেন। আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারবেন, উত্তর দিয়ে দিব। প্রশ্ন যেখানে আছে উত্তরও সেখানেই আছে, কি আছে না? উঁচু জায়গা থেকে পানি নিচু জায়গায় গড়ে আল্লাহ তাআলা থাকে সদা নরম ভদ্র হৃদয়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনটা কত বড় ওজন করে দিয়েছেন। আমার আল্লাহ এই কোরআনের একটি নাম হলো জিকির, কোরআনের একটি নাম হলো জিকির। আমার আল্লাহ এই কোরআনটা মুমিনের সমাধানের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, এই কোরআনটা আল্লাহ কেন আসমানে রাখতে চাইলেন, কেন জমিনে রাখতে চাইলেন, কেন পাথরের মধ্যে রাখতে চাইলেন? জানার দরকার আছে কিনা? আছে না? কোরআন তো মুমিনের জন্য, মুমিনের সমাধানের জন্য আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। তবে আল্লাহ কেন এই কোরআনটা আসমানে রাখতে চাইলেন, কেন জমিনে রাখতে চাইলেন, কেন পাথরে রাখতে চাইলেন, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে ডাক দিয়া বলতেছেন, আসমান রে, তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। আসমান বলে, আল্লাহ আমি আসমানের মধ্যে যদি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আমার আল্লাহ আবার জমিনকে ডাক দেয়া বলেন, জমিন রে, তোমার মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। এই জমিন, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ আমি জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দেন, আমি জমিন থাকবো না, আমি জমিনে দেবে নীল দরিয়া হয়ে যাব। আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলে, পাথর তোমার মধ্যে আমার এই
কোরআনটা রেখে দিব, পাথরে তুমি আমার কোরআন গ্রহণ করো। পাথর বলে আল্লাহ, আসমান যদি টুকরা টুকরা হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? আল্লাহ বলেছেন আসমানের মধ্যে যদি কোরআনটা রাখি, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআন রাখি, জমিন নীল দরিয়া হয়ে যাবে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, আল্লাহু আকবার, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পাথরে আসমানের মধ্যে যদি কোরআন রাখি, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিনের মধ্যে যদি কোরআন রাখি, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথরে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআনটা রেখে দিব। পাথর বলে আল্লাহ, আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, ও মাবুদ, আমি পাথরের মধ্যে যদি কোরআনটা রেখে দেন, আমি পাথরে পাথরে থাকবো না, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। পাথর বলে পানির মতো হয়ে যাব। ও মেহেরপুরবাসীর মা বোনরা, খেয়াল করে শুনিয়া রাখেন গো মা, পাথর যদি পানির হয়ে যায়, পাথর যদি কোরআনের ভার সহ্য না করতে পারে, জমিন যদি কোরআনের ভার সহ্য না করতে পারে, আসমান যদি কোরআনের ভার সহ্য না করতে পারে। আমি কুমিল্লা দেবিদ্বার গেলাম মাহফিলে, এইবার ডিসেম্বরের 25 তারিখে আমার মাহফিল ছিল কুমিল্লায়। সেখানে যাওয়ার পরে ওখানে এবারটা 7 জন মেয়ে হাফেজা হয়েছে। 7 জন মেয়ের মধ্যে 10 বছরের একটা মেয়ে হাফেজা হয়ে গেছে। আমার কাছে আসলো, আমি নিজের হাতে হিজাব মাথার মধ্যে পরাই দিলাম। 10 বছরের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। মা কাঁদতেছেন, দাদি কান্দে, নানি কান্দে। বড় সাধনা করেছি, 10 বছরের সন্তান যদি আল্লাহর 30 পারা কোরআন কলেজার মধ্যে করে যদি আল্লাহর জমিনে যদি হেঁটে বেড়ায়, আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আল্লাহ মুমিনের কলবটা আল্লাহ কত শক্তিশালী করে দিয়েছে। বুঝা দরকার আছে না? বুঝা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, এই কোরআন হলো একটা সুন্দর একটা জিকির। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যেও রাখি নাই। এই জিকিরটা এমন একটা জায়গায় রেখে দিয়েছি, সেই জায়গার কথা আমি আল্লাহ কোরআনেই ঘোষণা করে দিয়েছি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহু আকবার, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিকিরটা আমি আল্লাহ আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরের মধ্যে রাখি নাই। এই জিকিরটা আমি আল্লাহ মুমিনের কলবের মধ্যে দান করে দিয়েছি। কোন জায়গা বলেন? কোন জায়গা? ও মেহেরপুরবাসীর মা বোনরা, আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি একটু দেখি। কত শক্তি আল্লাহ আমাদেরকে দান করেছেন, কত মজবুত করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কুকুরেরও জীবন আছে, গরুরও জীবন আছে, হাঁস মুরগি ছাগল ভেড়ার সবারই জীবন আছে, গাছপালারও জীবন আছে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আল্লাহু আকবার। আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা শ্রেষ্ঠ দিন পেয়েছি, আমরা শ্রেষ্ঠ মাস পেয়েছি। সেই মাস হলো লাইলাতুল কদরের মাস। সবাই বলেন সুবহানাল্লাহ।